এই এটা কি করতেছো এটা? এটা হ্যাঁ। চাপড়ি বানাবো। চাল ওরে, ডাল দিতেছি ওরে এগুলোর ভিতরে কি কি দিছো? এখানে। এখানে হচ্ছে মুসুরির ডাল, খেসারির ডাল, পোলাওয়ের চাল আর ভাত রান্না করার যে চাল, সেই চাল সবকিছু দিয়ে মজা করে একটা চাপড়ি বানাবো আজকে। দেখো কি যে মচমচা হবে, মজা হবে। দেখলেই বুঝবা। এই এটা আবার কি করতেছো তুমি? আবার কি করতেছি, হ্যাঁ। সারাদিন তো এগুলো ভিজায় রাখছিলাম। এখন এটা ব্লেন্ড করতে হবে না। চাপড়ি বানানোর জন্য কি কি দিব সেটা এখন দেখাবো। দাঁড়াও। ও আচ্ছা, প্রথমে, চাপড়ি চাপড়ি। হ্যাঁ, প্রথমে চাল আর ডালটা আগে ব্লেন্ডারের মধ্যে দিই, তারপরে দেখাচ্ছি যে একে একে কি দিব। তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, সাথে দিলাম কয়েকটা রসুন আর এক টুকরো পেঁয়াজ, মানে একটা পেঁয়াজকে 4 টুকরো করেছি। সাথে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ অনুযায়ী লবণ, সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এখন সবকিছুকে একসাথে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখেন আমার চাপড়ি বানানো কিন্তু ডান। আমি খুব শর্ট আকারে একটা রিলসের মতো করে এটা আপলোড দিচ্ছি। চাপড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। 300 ফিটে যে চাপড়িগুলো খান আপনারা এত এত টাকা দিয়ে, 20 টাকা করে পার পিস নেয়। তো আমি বলতে পারি যে আপনারা বাসায় এইভাবে বানিয়ে ট্রাই করবেন, তাহলে এত এত টাকা খরচ করে আসলে বাইরে খেতে হবে না। আর আমার কাছে বরাবরই বেগুন ভর্তা দিয়ে চাপড়ি খেতে ভীষণই মজা লাগে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।